আসসালামু আলাইকুম ভিএস, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সিঙ্গাপুরের একটা কমার্শিয়াল প্রজেক্টে আছি এবং আমার টিম ওই সাইডে কাজ করতেছে। তো আমার আজকে মেন উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা করা। আমি এই প্রজেক্টে প্রত্যেকটা সোলার প্যানেলের সাথে অপটিমাইজার ইউজ করেছি। তো আমি আপনাদেরকে অপটিমাইজারটা দেখাই। এটা হচ্ছে ওয়াই ব্র্যান্ডের একটা অপটিমাইজার, দেখতে পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে 1300 ওয়াটের একটা অপটিমাইজার। সো প্রশ্ন হচ্ছে যে আমরা অপটিমাইজার কেন ইউজ করব এবং এটার বেনিফিটসটা কি। আমি যদি বেসিকভাবে বলতে চাই, অপটিমাইজার হচ্ছে একটা এমপিপিটির মতো কাজ করে। তো এখন প্রশ্ন হতে পারে যে আমাদের ইনভার্টারে তো এমপিপিটি থাকে, তাহলে আমি কেন অপটিমাইজার ইউজ করব। ইনভার্টারে এমপিপিটি থাকে, কিন্তু প্যানেলের সাইড থেকে যে স্ট্রিংটা সিরিজ কানেকশন হয়ে ইনভার্টার পর্যন্ত যায়, এই যে যাওয়ার সময় যদি একটা প্যানেল ইফেক্ট থাকে, তাহলে এই পুরো সিস্টেমের স্ট্রিংটায় ইফেক্ট পড়বে একটা প্যানেলের জন্য। আমরা জানি সিরিজে কানেকশন করলে যদি একটা কিংবা দুইটা প্যানেল কম পারফরমেন্স করে, পুরা প্যানেলগুলো ওইটাই ফলো করবে এবং ওইভাবে আউটপুট দিবে, সর্বনিম্ন আউটপুট দিবে। তো ওইটা তো ইনভার্টার পর্যন্ত, ইনভার্টারের ভিতরে এমপিপিটি আছে, কিন্তু পুরা প্যানেলে তো আর এমপিপিটি নাই। তার জন্য আমরা এই অপটিমাইজারটা ইউজ করে ইন্ডিভিজুয়াল প্যানেলের জন্য ইন্ডিভিজুয়াল অপটিমাইজার ইউজ করি, যেন এই সমস্যা থেকে আমরা মুক্তি পাই। এখন অপটিমাইজারটা আসলে কাজ করে কি করে। অপটিমাইজারটা মনে করেন যে আমি প্রত্যেকটা প্যানেলে অপটিমাইজার ইনস্টলেশন করছি এবং সেই ক্ষেত্রে হয়তো বা একটা প্যানেল আমার ড্যামেজ আছে এবং সেখান থেকে প্রপার ভোল্টেজ এবং এম্পিয়ার আমি পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কি হবে, অপটিমাইজার ওই প্যানেল থেকে ভোল্টেজটা বুস্ট করবে, হয়তো বা এম্পিয়ারটা একটু কম পাবে। এই ভোল্টেজ বুস্ট করে টোটাল যে অপটিমাইজারগুলো আছে, একটা স্ট্রিংয়ে যদি আমি 20টা প্যানেল কানেকশন করি এবং 20টা অপটিমাইজার যদি ইউজ করি, তো এই 20টা অপটিমাইজারের যে একটা ভোল্টেজ থাকবে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট ভোল্টেজটা ইনভার্টারের ইনপুট পর্যন্ত যাবে এবং ইনভার্টারটা সঠিকভাবে কাজ করবে এবং আপনার এই ফুল স্ট্রিংটা প্রপারভাবে কাজ করবে। এটা ভোল্টেজকে বুস্ট করবে এবং একটা সমঝোতা রেখে কনস্ট্যান্ট একটা ভোল্টেজ দিবে। আচ্ছা, এটা বেনিফিটসটা কি। এটা বেনিফিটস হচ্ছে যে এটা আপনার র্যাপিড শাটডাউন আছে। যেমন আমি যদি প্রত্যেকটা স্ট্রিংয়ে সিরিজ কানেকশন করে যদি আমি লাস্টে যদি পজিটিভ নেগেটিভ চেক করি, তাহলে আমি ভোল্টেজ পাবো আমার পুরো মানে স্ট্রিংয়ে। আমি যদি অপটিমাইজার ইউজ করি, সেক্ষেত্রে আমি ভিওসি আমি ওইভাবে পাবো না। আমি প্রত্যেকটা অপটিমাইজারের রেফারেন্সে 1 ভোল্ট প্লাস থাকে। তো আমি হয়তো বা যদি 20টা প্যানেল লাগাই, সেখানে আমার 20 ভোল্ট আসার কথা এবং সেটা আসবে। তো এটা বেনিফিট তো হচ্ছে, যদি আপনার কখনো ইনভার্টারে গ্রিড ফেল হয়, সেক্ষেত্রে আপনার অপটিমাইজার থেকে শুধু 1 ভোল্ট করে যাবে, মানে সেই প্যানেলটাকে পুরো স্ট্রিংটাকে সে শাটডাউন করে রাখবে। অথবা যদি আপনার প্যানেলের স্ট্রিংয়ে যদি কখনো আগুন ধরে কিংবা ফায়ার হয়, সেই ক্ষেত্রে আপনার অপটিমাইজারের মাধ্যমে আপনার এই পুরো স্ট্রিংটাকে শাটডাউন করে দিবে এবং এখান থেকে হাই ভোল্টেজ যাবে না, জাস্ট 1 ভোল্ট করে প্রত্যেকটা অপটিমাইজার থেকে 1 ভোল্ট করে মিললে হয়ে যতটুকু যাওয়ার কথা, তো 20টা অপটিমাইজার লাগলে 20 ভোল্ট যাবে। এটাতে আপনার অনেকটা ইলেকট্রিক্যাল যে হ্যাজার্ডটা, সেটা কমানো সম্ভব। আরেকটা বেনিফিটস হচ্ছে যে এই অপটিমাইজারে আমি যখন অপটিমাইজারটা ইনস্টলেশন করব, আমি প্রত্যেকটা প্যানেল আমি ইন্ডিভিজুয়ালি চেক করতে পারবো যে আসলে আমার এই প্যানেল থেকে এখন কতটুকু আউটপুট পাচ্ছি এবং প্রত্যেক মাসে কতটুকু আউট পাচ্ছি এবং কোন প্যানেলটা আমার ড্যামেজ, সেটা আমি ফাইন্ড আউট করতে পারবো ইজিলি। এই অপটিমাইজারের সাথে স্ক্যান করার জন্য কোড স্ক্যান কিউআর কোড আছে। এই কিউআর কোডটা আমরা আমাদের যখন সিস্টেমটা ইনস্টলেশন করা হয়ে যাবে, তখন প্রত্যেকটা প্যানেলের জন্য যে অপটিমাইজারগুলো আমরা যেখানে যেখানে যেটা সেট আপ করছি, এই কিউআর কোড দিয়ে আমাদেরকে ওখানে ফিজিক্যালি লেআউট ক্রিয়েট করে ওখানে আমাদেরকে সেটিং করে দিতে হয়, সেট আপ করে দিতে হয়। তারপরে আমরা ফোনে দেখতে পারবো যে আসলে আমাদের কোন স্ট্রিংয়ের কোন প্যানেলটা কাজ করতেছে না। আমাদের জন্য ট্রাবল শুটিং করা ইজি হয়ে যাবে এবং আমরা খুব সহজে ফাইন্ড আউট করতে পারবো যে আচ্ছা ওই প্যানেলটা কাজ করতেছে না, ওই প্যানেলটা চেঞ্জ করতে হবে। এই হচ্ছে অপটিমাইজারের কাজ। তো আশা করি আপনারা দেখছেন, আমি আপনাদেরকে দেখাই। আমি অপটিমাইজার ইনস্টলেশন করছি অলরেডি। এই যে একটা অপটিমাইজার, তারপরে এই যে একটা অপটিমাইজার। সো আমি এখানে অপটিমাইজার ইনস্টলেশন করছি, প্রত্যেকটা 2টা প্যানেলের জন্য একটা করে অপটিমাইজার ইউজ করছি। তো অনেক জায়গায় একটা প্যানেলের জন্য একটা অপটিমাইজার ইউজ করে। আমার অপটিমাইজারটা হচ্ছে 1300 ওয়াট পিকের। সো আমি
দুইটা প্যানেল ইজিলি এখানে কানেকশন করতে পারবো। অপটিমাইজার ক্যালকুলেশন করে আপনাকে যাচাই করে নিতে হবে যে আসলে কোন অপটিমাইজারটা আপনার জন্য সুইটেবল। আর এই অপটিমাইজার লাগানোর ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম পর্যন্ত প্যানেল আমি আমার ইনভার্টারে ইনপুট করতে পারবো, কারণ অপটিমাইজারের ইনপুট হচ্ছে 125 ভোল্ট এবং আউটপুট হচ্ছে 80 ভোল্ট। সেই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম প্যানেল কানেকশন করে আমি ইনভার্টারে ইনপুট করতে পারবো। ইনভার্টারের লিমিট কিন্তু 1100 ভোল্ট পর্যন্ত। সো আমি এটাতে অনেক ভোল্টেজ রিডিউস করে আমি ম্যাক্সিমাম প্যানেল আমার সিস্টেমে ইনস্টলেশন করতে পারবো। আমি এসি ডিসি রেশিওটা আমি বেশি করতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা লাগে এবং এটা করতে হয়, অনেক প্লান্টে অনেক কিছু মাথায় রেখে ডিজাইন করতে হয়। তো আশা করি আপনারা অপটিমাইজার সম্পর্কে বেসিক হলেও তথ্য পাইছেন। তারপরেও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।